আচ্ছা আচ্ছা, তে দেখুন গতদিন আমরা দেখছি আমরা এসইও একটা পার্ট, এটা হইছে গিয়া অন পেজ এসইও। তো আমরা দেখছি ইয়োস্ট এসইও দিয়া। তো আজকে আমরা দেখবো আর একটা প্লাগইন দিয়া, এটা হইছে গিয়া কোনটা আপনার র্যাঙ্কমেট দিয়া। এটা হইছে গিয়া আর একটা। এখন আপনি যে কোনো একটা দিয়ে করবা। কিছু ক্লায়েন্টে আপনারে যারা অভিজ্ঞ তারা ডাইরেক্ট ইয়া কইব তুমি আমার এই ইয়োস্ট এসইও দিয়া করিয়া দিন। আপনারা ডাইরেক্ট ইয়োস্ট এসইও দিয়া করিয়া দিবা। সেও আইয়া কইব যে না তুমি আমারে র্যাঙ্কমেট দিয়ে করিয়া দাও, র্যাঙ্কমেট দিয়ে করিয়া দিবা, সুজা কথা। বাট আমি যদি আমায় যদি কইন যে কোনটা দিয়ে করে দিলে বেটার হইব, আপনারা যদি দেন র্যাঙ্কমেট দিয়ে করে দিবা। কারণ কি তার লাগি র্যাঙ্কমেট দিয়ে করিয়া দিলে কি তো স্কোরটা দেখায় যে আপনি 100 এর মধ্যে কত প্লাস দেখাইছে। তো আপনি যদি 100 এর মাঝে যদি 80 প্লাস 90 প্লাস দেখান, ক্লায়েন্টে কিন্তু একটা আলাদা একটা ইমপ্রেশন পাইবা। বাট ইয়োর সেসিওত কিটা দেখায় সবুজ চিহ্ন দেখায়। তো অনেকে আবার ইগু মানে হিলা ট্রাস্ট করে না, যেটা আপনি 90 তুলিয়া দেখাইতে পারবা। ওগুলো ক্লায়েন্টে যদি আপনি খুশি রাখতে চাইন তে র্যাঙ্কমেট দি দেখাইবা, 90 প্লাস করে দেখাইবা, 80 85 প্লাস করে দেখাইবা, দেবা ক্লায়েন্ট পুরা হ্যাপি। তো আমরা ফার্স্টে এসইও করতে হইলে কিটা করতে হইব, অন পেজ করতে হইলে ফার্স্টে আমরা আরেকটা প্লাগইন এড করতে হইব। তো আমরা এড করি, আবার আরেকটা দিয়া কই আপনারা আবার ইয়োস্ট এসইও আর র্যাঙ্কমেট দুও প্লাগইন একলগে ওয়েবসাইটে এড রাখবা না। এড রাখলে কি হইব, ওয়েবসাইটটা স্লো হয়ে যাইব। ওগুলো লাগি যে কোনো একটা দিয়ে কাজ করবা, যে কোনো একটা লগইন দেব। আপনি যদি মনে করেন যে না আমি দুটো লগইন রাখি দেই, আমি ইচ্ছা মতো কাজ করব, তখন কিন্তু কি হইব, মোবাইল দিলা স্লো হয়ে যায় না, মেমরি ফুল হইলে ঠিক ওয়েবসাইটেরও কিন্তু অতিরিক্ত প্লাগইন যদি আপনারা এড করেন তে কম্পিউটার কিন্তু ওয়েবসাইট কিন্তু স্লো হয়ে যায়। এখন আপনি মনে করেন একটা ক্লিক দিলা, ক্লিক দিয়া মনে করো ও ইউটিউবও মনে করো আপনি ওকে ক্লিক করছেন। এখন এই ইউটিউবও ঢুকতে যদি 10 মিনিট লাগে তা আপনারা ঢুকবানি, আপনারা তো নগদ বার হয়ে যাইবা। তো ঠিক ওরকম ওয়েবসাইটও যদি ওলা স্লো হয়ে যায় তো ওলা দেবা খালি ঘুরবো, কিন্তু ঢুকতে ঢুকতে 15-20 সেকেন্ড নিব, তখন দেবা ক্লায়েন্ট গুলো অটোমেটিক বিরক্ত হইয়া বার হয়ে যাবে। আমরাও দেবা বিরক্ত হইয়া বার হয়ে যাই যে ওয়েবসাইট গুলা সহজে ঢুকে না। ওগুলাকে আপনারা সব প্লাগইন অতিরিক্ত প্লাগইন এড করবা না। তো দোকান নিচে একটা প্লাগইন অপশন আছে, প্লাগইনও ক্লিক করে ওদিকে এড নিউ প্লাগইনও ক্লিক করবা। ইগো তা হোক সমস্যা নাই, আমি তো দেখাই মনে লাস্টে অন মারবা কোনটা র্যাঙ্কমেট, অন জাস্ট র্যাঙ্কমেট মারবা, মারিয়া অন এন্টার দিবা। ও দোকান নিচে আইছে নি, আপনারা অন্য কিতাব ক্লিক করবা, আপডেট নাও মারবা, আপনারা হয়তো বা অ্যাক্টিভেট হইব, আপনারা অ্যাক্টিভেটও ক্লিক করবা। মোটামুটি আমার এটা ইনস্টল হয়ে যায়। বিষয় বুঝছেন নি কিতা? ইনস্টল হইলে হলো উপরে দেখাইব যে হইছে কি হইছে না। বিষয় বুঝছেন নি কিতা? আমি একটা আগে আগর ইনস্টল করা আসলো, আমি জাস্ট রিমুভ দিছি আর আপনারা দেখানি লাগে। এখন একটা রিফ্রেশ দেই। এখন কিতা করতে হইব, অ্যাক্টিভেট করতে হইব। তো আমি অ্যাক্টিভেটে ক্লিক করি। ওদুকে এখন ইনো র্যাঙ্কমেট আইছে নি, ওদুকে উপরে কিন্তু দেখা যে র্যাঙ্কমেট, ওদুকে এইটা হইছে ইয়োস্ট এসইও আর এইটা হইছে র্যাঙ্কমেট। কারণ আপনারা কইতে পারেন স্যার ইয়োস্ট এসইও ডিলিট দিতাম কিলা, আপনি ও যে প্লাগইন অপশন আছে না, ও প্লাগইনে একটা ক্লিক দিবা, ক্লিক দিয়া দেখবা ইনস্টল প্লাগইন, অন ক্লিক করবা, যত প্লাগইন আছে সব প্লাগইন আপনার অন্য দেখাইব। ওদুকে আপনার ইনো দেখা যে আপনার কোন কোন প্লাগইন গুলা আছে। এখন ওদুকে ইনো আছে কোনটা ইয়োস্ট এসইও, নিচে অন কিটা আছে ডিঅ্যাক্টিভেট, আপনারা অন ক্লিক দিবা। ডিঅ্যাক্টিভেট করিয়া আপনারা কিটা দিবা, আবার কিটা দিবা, ডিলিট দিবা, শেষ কাজ। ওকেত মারবা, একবারে নাই হয়ে গেল, সমস্যা নাই। ডিটেইল দিজা যখন একবারে ফালাই দিবা, রাখি লাভ নাই। কিন্তু তো ফ্রি, তো ইচ্ছা মতো আপনি করতে পারবা, ডাউনলোড করতে পারবা। হয় এখন আপনারা কিটা করবা, মনে করুক আজকে আমরা একটা ফার্স্টে একটা কন্টেন্ট লিখমু, ও কন্টেন্ট আমরা কিটা দিমু, র্যাঙ্কমেট দিয়া অন পেজ এসইও করব। যখন আমরা কোন পেজে যাই, পেজ থেকে কোনটা যাইমু, এড নিউ পেজ, ওই জায়গায় ক্লিক করলাম। তো আজকের আমরা মনে করি কিওয়ার্ড থাকবো, মনে করি প্লাম্বিং সার্ভিস, মেইন কিওয়ার্ড। বিষয় বুঝছেন নি? আপনি ক্লাসিক এডিটর একটা প্লাগইন আছে, ওগো এড করলে আপনার আমার মতো আইবো, ওদুকে আমার মতো ওরকম আইবো এডিটর, ওটা ডাউনলোড দিবা। এগুলো আমি দেখাইছিলাম, করলে ও ঠিক আমার মতো আইবো। যে ফার্স্টে আমরা কাজকে মেইন কিওয়ার্ড হইছে প্লাম্বিং সার্ভিস। হোক কাছে প্লাম্বিং সার্ভিস মানে কিটা,
এখন আমি প্লাম্বিং সার্ভিসের উপরে কিছু কন্টেন্ট দেখি নেই। ও একটা পুরা কন্টেন্ট পাইছে, এটা নেই। তো আমি অন পেস্ট করিলে দেখি ইগো হয় ওয়ার্ডর, ইগো মোটামুটি 821। আবার এগো কিতা দিলাই, আবার কন্ট্রোল বি দিয়া দিলাই, শেষ 1642। আমরা ও কন্টেন্টটা কিতা করবো আজকে অন পেজ এসিও করবো। আমার কাছে এগুর মেইন কিওয়ার্ড কত, আর ও দুঃখ আপনার স্কোর সাইটে দেখার নি র্যাঙ্ক মেথড, র্যাঙ্ক মেথড কিন্তু স্কোর দেখার অন্য পার হইছে। এখন আমরা নিনো আজকে মেইন কিওয়ার্ড কোনটা, প্লাম্বিং সার্ভিস। তো ফার্স্টে আমার কিতা করতে হইব, একটা টাইটেল দিতে হইব, বাট টাইটেল 100% কিতা রাখতে হইব, মেইন কিওয়ার্ডটা। তো আমি লিখি বেস্ট প্লাম্বিং সার্ভিস ইন USA 2024 দিলাম। দেখুন স্কোর বাড়ছে নি, 12 থেকে হয়েছে 14, গুলা দেখুন যেন। এখন আমার পারমালিংকটা আমার ইউআরএলটা কিটা আমার মেইন ইউজার নেম দিয়া দিতে হইব। আমি এখন আমার অন্য ইউজার নেমটা দিই, দিয়ে আমি অন্য আমার সরি ইউজার নেম কিটা হয় মেইন কিওয়ার্ডটা দিই। আমি অন্য দেই আমার মেইন কিওয়ার্ডটা হচ্ছে প্লাম্বিং সার্ভিস, আমি অন্য দেই প্লাম্বিং সার্ভিস দিয়ে আমি ওকে দিই। স্কোর বাড়ছে নি, 14 থেকে কত হইছে 18 হইছে। ওকে, এখন আমার কিতা করতে হইব, আমার হেডলাইন গুলা দিতে হইব। আমি এখন হেডলাইন দেই, ও যে শিরোনামটা ইগো হেডলাইন অটোমেটিক H1 ও যায়গে, অটোমেটিক H1 ও যায়গে, বুঝছেন নাকি? তো যে প্যারাগ্রাফর H1 অটোমেটিক যায়গে। তো এখন আমরা কোনটা এটা দিমু, H2 দিমু, H2 দিলাম। এটা দিমু কোনটা আমরা H3 দিমু। আবার আপনারা যদি এটাও যদি H2 দেন, এটাও যদি H2 দেন, কোনো সমস্যা নাই, হইব, যেহেতু অপশন আছে দেন দিতে, তো সমস্যা নাই। এটা দিলেই বা H4, H3 দিছিলাম নি, আচ্ছা তো এটা H4। ওকে, আর এটা দিলাম এই হেডলাইন 5 দিলাম। অতটুকু আপনারা বুঝছেন তো, এগুলা ফ্রি। এখন আমার ইনো কিতা করতে হইব, একটা ইমেজ দিতে হইব, প্লাম্বিং সার্ভিস রিলেটেড একটা ইমেজ দিতে হইব। তো ইমেজ কিলা দিতা, মনে আপনি ও গেপেও দিতে চাইরাতে আপনি ওয়ানের পরে একটা একটা এন্টার দিবা, এন্টার দিবা, দেওয়ার পরে এখন ওদের এড মিডিয়া আছে অন ক্লিক করবা, আপলোড ফাইলও যাইবা, গিয়ে এখন আপনার যে জায়গাতে আপনি ডাউনলোড করে রাখলা ওই জায়গা থেকে আনবা। তো আমি অন্যদিকে একটা ডাউনলোড করে রাখলাম অনু প্লাম্বিং সার্ভিস, এটা ক্লিক করিয়া ওপেনও দিলাম। দেওয়ার পরে এখন এই জায়গাতে আপনারা ফোকাসেন কিটা দিবা, কালকে কইয়া দিছিলাম ফোকাসেন অল্টারনেটিভ টেক্সট কিটা দিবা। এখন আপনি যদি আপনার এই কন্টেন্টে যদি একটা ইমেজ দেন খালি মেইন কিওয়ার্ডটা দিবা, বাট আপনি যদি একাধিক ইমেজও দেন প্রথম কিওয়ার্ডও আপনি প্রথম ইমেজও মেইন কিওয়ার্ডটা দিবা, বাকি ইমেজগুলা কোনটা দিবা, রিলেভেন্ট কিওয়ার্ডগুলা দিবা। তো আমি এখন যেহেতু একটা দিলাম, তো আমি মেইন কিওয়ার্ডটা দিই প্লাম্বিং সার্ভিস, তারপরে আমি ইনসার্ট ইনটু পেজে গেলাম, আইসেনি। এখন আমি এগো কিতা করি একটু সাইজ অনুযায়ী নেই, আমি ওই যে অন্য ফার্স্ট ইমেজের উপরে একটা ক্লিক করবো, ক্লিক করি আমি ওই যে পেন্সিল আছে ওটাতে আমি ক্লিক দিলাম, দিয়া আমি এটা কিন্তু কোনটাত নিলাম, সেন্টারও নিলাম, আর সাইজটা আমি কিতা নিলাম এবার নেই কাস্টম নেই, গতদিন তো আমি ফুল সাইজ দেখাই, আজকে নেই কাস্টম। কাস্টমও দেখুন কিলা লাগে, কোনটা পারফেক্ট মনে হয়, ফুল সাইজটা নেই। আর রাইটে যদি নেইতে দেখুন কি লয়, আমার না আমার ইয়েও সুন্দর, খালকুটটাও সুন্দর পারফেক্ট। সেন্টারও গিয়া কাস্টম সাইজ দিকে আমরা ফুল সাইজও গেলাম, দিয়া আপডেটও গেলাম। ওকে, তা ইমেজটা তো দিতে পারবা,
আর ইমেজ যখন আপনারা নিবা পারফেক্ট ইমেজ নিবা, বিষয় বুঝছেন নি কিতা। এখন আমার কিতা করতে হইব, একটা ভিডিও দিতে হইব ইউটিউব দেখি। তো ইউটিউবে আপনি ক্লিক করি, কোনো সমস্যা নাই, এগুলো সব না ধরতো না, এগুলা বেশি হবো আমরা যত বেশিরভাগ আমরা গুগল দেখি নেই, আর নিজেও বানাইয়া দিলেও তো আপত্তি নেই। আমরা দেখি নেই, আমরা ভিডিও যেহেতু প্লাম্বিং সার্ভিস, আমরা প্লাম্বিং সার্ভিসের উপরে একটা ভিডিও নেই, প্লাম্বিং ভিডিও নেখে আপলোড দিতে পারো, ওই জিনিসটা দেখো নি, কিন্তু দুইটা সফটওয়্যার যাওয়া লাগে। শেয়ারও যাইবা, আগে আমরা কিতা করতাম কপি লিংক নিতাম, বাট এখন আমরা কোনটা নিব, এমবেডও ক্লিক করিয়া ও পুরা লিংকটা নিব, নেওয়ার পরে আমরা কিতা করব, ও দুঃখ আমি চাইলাম যে ভিডিওটা ওই জায়গা দিতাম, ওই জায়গা আমি যখন ক্লিক করবো, ক্লিক করার পরে আমি কোনটা যাইমু, টেক্সট, টেক্সট থেকেও দুঃখ একটা অপশন আইছে, অন্য আবার দিমু কন্ট্রোল বি, বি দেওয়ার পরে এখন আবার এখন আমি টেক্সটও আসি না, এখন ডাইরেক্ট আমি যাইমু কোনটা, ভিডিও আলো, ভিডিও আইছে নি, পারফেক্টলি আইছে, স্কোর কত হইছে 100 এর মাঝে 20 হইছে। ওকে, তো আমি একটা ভিডিও দিলাম, একটা ইমেজও দিলাম, এখন আমার কোনটা করতে হইব, একটা এক্সটার্নাল লিংক আর একটা ইন্টারনাল লিংক দিতে হইব। ইন্টারনাল লিংক কিটা হুক আছেন না, ওয়েবসাইটের ভিতরে যে পোস্টগুলো আছে ও পোস্টের যে কোনো একটা পোস্টের লিংক যে কোনো একটা কিওয়ার্ডের উপরে দিলেইতাম, বেটার হয় যদি প্লাম্বিং সার্ভিস রিলেটেড কোনো পোস্ট থাকে আমার ওয়েবসাইটে, ও ওয়েবসাইটের লিংক দিলে বেটার হয়। আর একান্ত যদি না থাকে তে আপনারা ও পোস্টের রিলেটেড যে কোনো একটা দিলেই বা, অথবা একবারও যদি না থাকে আপনারা মেইন ডোমেইন লিংকটা দিলেই বা .com পর্যন্ত, বিষয় বুঝছেন নাকি তা। তো আমি এখন যেহেতু আমার ইনো কোনো আগর নতুন কোনো পোস্ট বা পুরানা নাই, তো আমি আমার মেইন ডোমেইন লিংকটা দিলেই, তো আমি একটা কিওয়ার্ড আগে সিলেক্ট করি, মনে বাংলাদেশের উপরে আমি দিলাম, না 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 না, লিংক সহ না, লিংক আপনি যখন ইয়তাইয়া কাজ করবা তখন দিবা, এর আগে না। বাংলাদেশে আপনি ক্লিক করি, মনে করুক আমি আমার ডোমেইন লিংকটা দিলাম .com পর্যন্ত নেই কি, কপি করলাম, এখন আমি কোনটা দিলাম, ইন্টারনাল লিংক দিলাম, ও দুটা লিংকও ক্লিক করি, কন্ট্রোল বি, আমার কিন্তু ইন্টারনাল লিংক দেওয়া শেষ। এক্সটার্নাল লিংক কিটা, বাইরের যে কোনো ওয়েবসাইটের লিংক আমরা দিতাম, তা আমি এখন আমার মেইন কিওয়ার্ড যেহেতু প্লাম্বিং সার্ভিস, আমি প্লাম্বিং সার্ভিসে যাই, অন ডাইরেক্ট জাস্ট খালি লেখবা প্লাম্বিং, আনিনো লেখবা সার্ভিস, লিখিও আপনারা কিতা দিবা, উইকিপিডিয়া দিলেইবা, উইকিপিডিয়ার ভ্যালু বেশি, যার কারণে এটা উইকিপিডিয়ার যদি একটা সাইট আমার ইনো অ্যাড করতাম পারি, আমার সাইটেরও দিন শেষে লাভ হইব। তো এটা জাস্ট ওপেন করি কিতা করবা, ওই লিংকটা নিবা গেছে। বাট আরেকটা জিনিস কই, কোন সময় মেইন কিওয়ার্ডের উপরে আপনারা লিংক করবা না, মেইন কিওয়ার্ড রিলেভেন্ট কিওয়ার্ডের উপরে কেউ লিংক করবা না। তা আমি আগে দিছিলাম বাংলাদেশ, এখন দিলাই না না না, আচ্ছা ও তখন আমরা কোনটা আসলাম, এখন দিতাম আমরা কোনটা, এক্সটার্নাল লিংক। তো এক্সটার্নাল লিংকর লাগে আমরা যে কোনো একটা কিওয়ার্ড আমরা সিলেক্ট করব, আগে আমরা অন লেখমু কিটা, আমরা মেইন কিওয়ার্ড কোনটা আসলো, প্লাম্বিং সার্ভিস, আমরা অন দেই প্লাম্বিং সার্ভিস, সার্ভিস দেওয়ার পরে সাথে আমরা কিটা লাগাই দিমু, উইকিপিডিয়া লাগাই দিমু। উইকিপিডিয়ার যদি একটা সাইট আমরা যদি আমরা সাইটে যদি আপলোড দেই, আমরা কি তৈব, আমরা কিন্তু দিন শেষে কন্টেন্টর লাভ হইব, কারণ উইকিপিডিয়া খুব ভ্যালুয়েবল একটা সাইট। তা আমি ওই লিংকটা কিটা করে নিলাম, কপি করে নিলাম, কপি করিয়া আমি অন্য যে কোনো একটা কিওয়ার্ড এখন সিলেক্ট করি, কোনটা সিলেক্ট করলাম, মনে করো কোম্পানিটা সিলেক্ট করিলে, কোম্পানির উপরে আমি কিটা করে নিলাম, এটা দিলাম, লিংক আপ করে নিলাম। আমার মোটামুটি কোনটা শেষ হয়ে গেল, ফোকাসেন কোনটার কাজ শেষ হইল, এক্সটার্নাল লিংক। তো ইন্টারনালও শেষ করে নিলাম, এখন হোকা এক্সটার্নাল ইন্টারনাল সম্পর্কে কোনো সমস্যা আসেনি, পারবা তো, একবারে ইজি, কিন্তু একবারে ইজি, মনে রাখুন জন্য। এখন তখন স্কোর কত হইছে, 30 হইছে। এখন আমরা একটু নিচে যাই, এখন দেখবা মজা, নিচে গেলাম তো,
যাওয়ার পরে এখন ইনো কিতা হইছে আমার ফোকাস কিওয়ার্ড দিতাম। এখন আমি আমার মেইন কিওয়ার্ড কিতা প্লাম্বিং সার্ভিস, PLUMBING প্লাম্বিং ইনো লেখি সার্ভিস লেখি আমি একটা জাস্ট বাইরে একটা ক্লিক করি, কত হইছে নগদ হয়ে গেছে 77। বিষয় বুঝছেন নি কিতা? ওকে 77 হয়ে গেছে কি জাস্ট একটা কিওয়ার্ড দেওয়া, বিষয় বুঝছেন নি? কোনটা না ফোকাস কিওয়ার্ড হইছে কি মেইন কিওয়ার্ডটা দিতা দিছে মেইন কিওয়ার্ডটা দিতা, বিষয় বুঝছেন নি কিতা? দেখুন আমার অলরেডি কত হয়ে গেছে 77 হয়ে গেছে। ওকে এখন আমি জাস্ট টাইটেলটা একবার কপি করি, টাইটেলটা কিতা করলাম কপি করলাম, কপি করি এখন আমি একটু নিচে যাই, নিচে গিয়া আমি ওদের এডিট একটা অপশন আছে না ওনা আপনারা কিতা দিবা ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে এই জায়গা কিতা দিবা ইনো কিতা হইছে টাইটেল দেওয়ার লাগি, তো আমরা কিতা দিলে ইনো কন্ট্রোল বি দিয়া টাইটেল। এখন আপনি আরো কিছু লেখুন সেম সবুজ পর্যন্ত লিখতে পারবা, বাট এর উপরে গেলে কি এগুম আরো আসাইলে আরো বড় করতাম পারি, বেস্ট প্লাম্বিং সার্ভিস ইন ইউএসএ 2024 আন কিতা এক লাইন আর এক দুই অক্ষর কিতা লিখি বড় বড় করা যায় প্রোগ্রাম, বেস্ট প্লাম্বিং সার্ভিস ইন ইউএসএ 2024 কিতা করি বড় বড় করা যায়, সুপার বেস্ট দিলেই সুপার বেস্ট প্লাম্বিং সার্ভিস ইন ইউএসএ 2024। এখন দেখি আগে স্কোরটা বাড়ছে নি 77। ওকে তেন আমরা সুপারটা কাটিলেই যেটা আছে এটাও থাকি যাক সমস্যা নাই। এখন হইছে ওদুকা পারমালিঙ্ক, পারমালিঙ্ক আমরা সবসময় কোনটা দিমু জাস্ট মেইন কিওয়ার্ডটা দিমু ওদুকা প্লাম্বিং সার্ভিস তার অটোমেটিক নিচে গিয়ে কই না না বাড়ছে না ওদুকা এখন কি তো হই গেছে অটোমেটিক দিলেছে প্লাম্বিং সার্ভিস, তো এই জায়গাতে আপনারা কিটা দিবা সব সময় প্লাম্বিং সার্ভিসটা দিবা মানে মেইন কিওয়ার্ডটা দিবা। যদি আপনার মেইন কিওয়ার্ড আইফোন 11 হয় আইফোন 11 ও দুকাইন আপনি যত বড় করেন কোনো সমস্যা নাই 75 পর্যন্ত আপনি কিটা পারবা, বিষয় বুঝছেন নি কিটা? এখন অন্য হইছে কি কিটা দিতে আপনি একটা মেটা ডেসক্রিপশন দিতে, এখন মেটা ডেসক্রিপশন জিনিসটা কিটা বুঝছেন নি? ও দুকা আমি যদি অন্য সার্চ দেই প্লাম্বিং সার্ভিস মারার পরে ও দোকান নিচে দুই লাইনের একটা জিনিস আয় দেখছেন নি, বাট ইনো সবসময় কিন্তু মেইন কিওয়ার্ডটা রাখার ট্রাই করবা। আপনারা একটা দিন যখন ওই যে আমি যে প্লাম্বিং সার্ভিসটা সার্চ দিছি, সার্চ দেওয়ার পরে ও ওয়েবসাইটটা আইছে, এখন এই ওয়েবসাইটটা কি তার কারণে আইছে এটা র‍্যাঙ্ক করছে করে আইছে, এখন দেখুন তার মেইন টাইটেলও কিন্তু মেইন কিওয়ার্ডটা আছে, তারপরে মেটা ডেসক্রিপশনও কোনটা আছে তার মেইন কিওয়ার্ডটা আছে, আবার ইউআরএলও কিটা আছে তার মেইন কিওয়ার্ডটা আছে। এখন বিষয় বুঝতে দি প্রত্যেক ও দিলে তখন অন্য মারবা এস্টিমেট মানতে ট্রাফিক এটা বারে কমে এটা কোনো সমস্যা নাই, বিষয় বুঝছেন? এখন আমি দেখি কিটা, এখন আমি আমার মেটা ডেসক্রিপশন দেই, আপনারা কিটা দিব অন্য কন্টেন্ট দিকে কিটা করে লিবা একটা নিবা গিয়ে ও দুকা কত হইছে স্কোর অলরেডি কত হই গেছে 82 হই গেছে। এখন আমি মেটা ডেসক্রিপশনটা নেই, মেটা ডেসক্রিপশন যখন নিবা তখন 100% মেইন কিওয়ার্ডটা রাখা, এখন ইনো আমার মেইন কিওয়ার্ড আছে নি আছে, আমি আপাতত অতটুকু কপি করি, কপি করি এখন আমি কিটা করি দিয়ে আমার যে মেটা ডেসক্রিপশন আছে আমি কন্ট্রোল বি দিলাম, রেড হয়ে গেছে মানে কিটা অতিরিক্ত হয়ে গেছে, আমি একটু কমাই 142 পর্যন্ত রাখি, রাখার পরে এখন আমি 12 যাই, স্কোর কত হইছে 82 হইছে। এখন আমি দেখি ইনো কোনো সমস্যা আছে নি, ও দুকা ইনো কিটা সমস্যা আছে এডিশনাল ক্লিক করি, বাকি সব ঠিক আছে, খালি দুইটা এডিশনাল প্রবলেম আছে এরর আছে, কিটা কিটা এরর খুব কাছে ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইন সাব হেডিং, মানে আমার মেইন কিওয়ার্ডটা কিন্তু কিটাত নাই সাব হেডিংও নাই। এখন আমি হেডিং ও মেইন কিওয়ার্ড গুলা দেই, ওগুলাই কই যখন কন্টেন্ট লিখবা পারফেক্টলি কিওয়ার্ড গুলা রাখিয়া লিখবা। এখন আমি আমার জাস্ট অন লিখিলাই প্লাম্বিং সার্ভিস, প্লাম্বিং সার্ভিস, বাট আমি কিন্তু এমনে দিলাম, বাট আপনারা ইলা দিলে হইব না, জাস্ট আমি এমনি দেখানি লাগি দিলাম মান কিছু না,
বাট আপনারা আমার মতো ইলা ইলা এডিট করলে হইব না, ফোকাসেন হইতো না, ওগুলাই একটা টাইটেল পারফেক্টলি মিলাইয়া আপনারা দিবা। হঠাৎ আমি সেম দিলাই, এমনি লাগে না যে ইজি মনে হয়, আমি খালি দেখলাম, কিন্তু আপনারা তখন কিওয়ার্ডটা মিলাইয়া দিবা, ও একটা অর্থ বুঝতে যেন অর্থ হয়। আন কোনটা দিছিলাম, আন মনে হয় প্লাম্বিং, বি আই প্লাম্বিং সার্ভিস। এখন দেখিছেন এটা ঠিক হইছে নি? ঠিক হইছে নি স্যার? সমস্যা আছে নি? স্কুল অলরেডি কত হয়ে গেছে? 87 হয়ে গেছে। এখন ফোকাসেন কিটা সমস্যা আছে? ও দুকা এখন ইগুন হইছে, বাট ইনো দেখার কিটা কিওয়ার্ড ডেনসিটি ফোকাস কিওয়ার্ড 11 বার এড হইছে। আমার কিটা করতে হইব, আরো বেশি এড করতে হইব। বিষয় বুঝছেন নি কিটা? মাত্র 11 বার এড হইছে। আর কন্টেন্ট ওই দুকা পুরাটা সবুজ কিতার লাগে হইছে না? কন্টেন্ট যত বেশি বড় করবা তত বেশি কি হইব? হয়। তো এখন আমি ও জিনিসটা খালি তত বেশি স্কোর বাড়বো, তত বেশি কন্টেন্টটা অন র‍্যাঙ্ক মেথর কথাই হইছে পারফেক্ট হইব। বিষয় বুঝছেন নি কিতা? আরো বেশি করতা হয়, আরো বেশি করতা সবুজ বেবন ইনো। এখন ওদিকে 87 আছে। এখন আমি ও জিনিসটা আমি ঠিক করি যে কিওয়ার্ড ডেনসিটি, মানে আমার মেইন কিওয়ার্ডটা খুব কম এড হইছে। তো এখন আমি মেইন কিওয়ার্ড বিভিন্ন গ্যাপে এড করে নিলাম, বাট আপনারা বুঝিয়া শুনিয়া এড করবা। আমি অন্য কপি মারি, জাস্ট এমনে অন করলাম 12টা, বাট আপনারা যখন এড করবা পারফেক্টলি এড করবো। অন করলাম 13, 14, আমি জাস্ট সিস্টেমটা দেখাইয়া দিলাম। 14, 15, 16, দেখি স্কোর বাড়ছে নি? অলরেডি 88 হয়ে গেছে। দেওয়া যায়। আমি স্কোর আপনি বাড়াইন, যত বাড়ানি যায়। ও দিলাম, আমি এখন দিতে থাকি, দেখি কি অবস্থা। কন্ট্রোল বি, বাট আপনারা আমার মতো ইলা যদি অ্যাড করেন, আপনারা একবারে কন্টেন্টের 12টা বাজিয়ে দিলেন। ওগুলো লাগি বারবার করে যারা ইংরেজিত বালা নিজে নিজে কন্টেন্ট লেখার ট্রাই করবা, তখন গিয়া কি হইব, আপনার স্কিলটা বাড়বো। বি দেওকা অলরেডি স্কোর কত হয়ে গেছে? 90 হয়ে গেছে। এখন এই স্কোর যখন ক্লায়েন্টে দেখাইবা তখন দেবা, এখন তো এগুলো সমস্যার সমাধান হয়ে গেছে না, এগুলো দরকার নেই। এখন দরকার সমস্যার সমাধান হয়ে গেছে, খালি এখন ইগু আমরা করিলাই কত বাড়াইলাই, জাস্ট ওগু কপি করি, কপি করি দেখুন বাড়াই দিই স্কোর। কন্ট্রোল বি, এটা হইছে নি? হইছে না। আবার সেম জিনিস আবার করি, কন্ট্রোল বি, কন্ট্রোল বি। না, আপনারা তো ইলা করলে হইতো না, কন্টেন্ট হইতো না। কিন্তু আমি তো দিলা কন্টেন্ট লেখা যায়, আমার কন্টেন্ট লেখার উপরে আস্থা দিন যাইব। আচ্ছা, আমি খালি জাস্ট কপি করি বাড়াই দেই, কি তো অবস্থা? 91 দেখছেন, খালি বাড়ে, কিন্তু একবারে বাড়াইলেই দেখে কত পর্যন্ত বাড়ে। ওগুল লাগে ও জিনিসটা আমি দেখাইতাম চাইলাম। ও দোকা এখন মোটামুটি এগো 100% মোটামুটি 3000 করতে হবে। দোকা আমি ও দোকা যখন আমি 2971টা করছি তখন আমার স্কোর হয়ে গেছে 94। এখন কি সেম তো, জাস্ট কপি পেস্ট করে দিছি, কপি পেস্ট। এখন দেখুন, এখন এই জিনিসটা যখন স্যার আপনি স্কোর দেখাইবা, যখন ওলা সবুজ বাতিগুলা দেখাইবা, তখন ক্লায়েন্ট হ্যাপি হইব না? এখন আপনার কাছে কি ইয়োর টেসিও পারফেক্ট মনে হয় না র‍্যাঙ্ক ম্যাথটা পারফেক্ট মনে হয়? র‍্যাঙ্ক ম্যাথটা পারফেক্ট মনে হয়, তখন ক্লায়েন্ট হ্যাপি হইয়া আমার 100 মাঝে তুমি 94 দিলেছো। আর কন্টেন্টটা যদি পারফেক্টলি লিখতে পারেন 100 অটোমেটিক হয়ে যায়। 100 করার দরকার নাই, যত আছে তত দেখাইবা। অতিরিক্ত করলে আবার ক্লায়েন্টের এক্সপেকটেশন আবার অতিরিক্ত বাড়ি যায়। এখন এগুলো ইয়ে করিলাই, সেভ করিলাই। এখন হোক আপনারা পারবানি, আমার মতো যদি ওলা খালি কপি পেস্ট করে দিলেন, তখন আবার শেষ, কন্টেন্টের 12টা বাজাই দিলেইবা, স্কোর হয়তো বা বাড়াইয়া দেখাইলেইবা, বাট কন্টেন্টের 12টা। ওগুলো লাগি কন্টেন্টটা পারফেক্টলি লেখা ট্রাই করবা। হয়, বুঝতো না আপনি না, হে তো অবশ্যই আপনার একটা কিওয়ার্ড দিব,
তুমি আমারে আইফোন 11 এর উপরে সুন্দর করে একটা কন্টেন্ট লিখিয়া দাও। আপনি যখন কন্টেন্টটা লেখা যদি নিজে পারেন নিজে লেখবা, যদি নিজে লিখতে না পারেন যে ইংরেজিত বালা তারে আইফোন 11 এর উপরে 100টা 50টা কিওয়ার্ড রিসার্চ করে দিবা, কইবা যে ও কিওয়ার্ড গুলা তুমি 10টা টাইটেল বানাইবে, টাইটেলও যেন ও কিওয়ার্ডটা থাকে। আমার এরপরে যেন কন্টেন্টও যেন ও কিওয়ার্ড রিলেভেন্ট কিওয়ার্ডটা যেন যে কোনো বার তুমি 30 বার আমার তুমি আমারে লেখাইয়া দেখাইবা। আমরা আইএলটিএস এর ক্লাস দিয়ে করছি তো সিলেবাস তো স্যার সব সম্পূর্ণ দেয়, তারপরে কিছু জিনিস আমরা ফাইন্ড আউট করা যায় ওই জিনিসগুলো থেকে আমরা মানে एग्जाम আইবো না, কিন্তু কন্টেন্ট তো স্যার সেম জিনিসগুলো মানে আইডিয়া আছে কোন জায়গা দিয়ে কোন জিনিসের উপরে কন্টেন্ট আইতে পারে না না এগোইছে তার তার চাহিদার উপরে। এখন হে মনে করুক সিলেটও মনে হে ইউএসএ হে একটা আমি কি বললাম কই ওর কাছে আপনি প্লাম্বিং সার্ভিস হয় অবশ্যই আপনি প্লাম্বিং সার্ভিসের মধ্যে কন্টেন্ট অ্যাকশন লিখে এটা আপনার মাথা আমরা ওই জিনিস ওরও কিছু মানে আইডিয়া দিতে চাই না এক একটা এগোইছে আপনি নিজে রিসার্চ করবা। আপনি যারা কন্টেন্ট লেখে তারা এটা অটোমেটিক আইডিয়া আছে, বাট হয় বাট আপনি ক্লায়েন্টের কাছ থেকে জানবা যে তোমার কোন কোন বিষয়গুলো অ্যাড করলে বেস্ট হইব। এখন মনে করুক স্যার স্যার আপনি মনে করুক আপনার আপনার ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে আপনি একটা কন্টেন্ট লেখাইতে চাইরা, এখন আপনি আমারে কাজ দিলে আমি তো অবশ্যই আপনারে তো জিজ্ঞাসা করব যে আপনার ব্যবসা কি, তাও ওগুলো লাগে আপনি আগে তার কাছে কি জানবা যে তুমি যে প্লাম্বিং সার্ভিস দিয়ে তুমি কিটা কিটা সার্ভিস দিতে তোমার প্রাইস কত, ডিটেইলস জানবা, জানার পরে কিটা দিবা আপনি কন্টেন্ট লিখবে। এখন আপনি আমারে দিলেইলা আমার আপনার ব্যবসা সম্পর্কে লেখতা, আমি কিটা লিখে দিলেইতাম পারবো নি, দিলেইতাম পারবো কিন্তু 100% ফলস ইনফরমেশন হইব। ওগুলো লাগে আপনি ক্লায়েন্টে জিকাইবা যে তোমার কোন কোন ইনফরমেশন এড করমু, হে আপনারে কিছু পয়েন্ট দিয়া দিব। এখন সেম ভাবে করে লিবা, কারণ কন্টেন্ট লেখাটা খুব হার্ড। আমি নিজেও কিন্তু আমরা কন্টেন্ট লিখি না, আমরা কিন্তু হায়ার করি নাই, কারণ আমরা যারা কন্টেন্ট হায়ার হই তারা কিন্তু খুবই পারফেক্টলি কন্টেন্ট লিখিয়া দেয়। তারা যখন পারফেক্টলি কন্টেন্ট লিখিয়া দেয় তখন গিয়ে আমার এসইও করা আরো ইজি হয়ে যায়। বিষয় বুঝছেন নাকি? যারা কন্টেন্ট লেখে বুঝছেন তারা এগুলা পুরা পারদর্শী, তারা জানে পারফেক্টলি সাজায়, কিন্তু আমি আপনি কিন্তু 2 দিনে বইলেও কিন্তু পারতাম না। বিষয় বুঝছেন নাকি? যারা ইংরেজিত বালা তারা একটু কাটাকাটি করলে মোটামুটি পারি লিবা। এখন কইন আপনারা বুঝছেন যদি বুঝেন তে র্যাঙ্কমেটটা শেষ করে লইতাম, নইলে ভিডিও বড় হয়ে যাইব। খালি এখন জাস্ট ফাইবারে একটা জিনিস দেখাইলাই ও দেখো এখন ফাইবারের সার্ভিসটা দেখো র্যাঙ্কমেটের উপরে র্যাঙ্কমেট অন পেজ এসিও দেখুন ও গ্রুপে কয়টা গিগ আছে দেখুন 4900 প্লাস গিগ আছে দেখুন। খালি জাস্ট ও কাজটা করিয়া দিয়াও হে দেখরা নেই তারা কত ডলার ইনকাম করে, চিন্তা করেন জাস্ট ও কাজটা করিয়া। ওগুলো লাগি চাইলে ওটার উপরেও আপনারা, তবে ফাইবারও যদি আপনি এসইওর উপরে গিগ দিতে চান 100% এসইওর এক্সাম দিতে হইব, 100% এসইওর এক্সাম দিতে হইব। এসইও আপনি দেওয়ার যখন দিবা তখন আপলোডও যখন যাইবা তখন এসইও এক্সাম চাইব, এরপরে এক্সামও পাস করলে দেন আপনি এসইওর গিগটা ও এসইও সম্পর্কে আপনারে ওগুলা সম্পর্কে আপনারে ও দিলা আমরা ইংলিশ টেস্ট দিছি সেম টেস্ট দিবা। হ্যাঁ ভিডিও তে ইয়ো করিলে ভিডিওটা শেষ করিলে বুঝছেন। এও দেখ আপনারা অন পেজের উপরে গিগ দিলেই বা সবে আপওয়ার্ক ফাইবারও দেওয়ার কাম নাই, কারণ ফাইবারও দিলে এক্সাম দিতে হইব। আপাতত সবে আপওয়ার্ক গিয়াও র্যাঙ্কমেট সোশ্যাল মিডিয়ার গিগ গুলা দেন, ফেসবুক ইনস্টাগ্রাম উপরে গিগ দেন, ইউটিউবের এসইওর উপরে গিগ দেন, 7টা দিতে পারবা।